নমস্কার বন্ধুরা, আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাচ্ছি। এখানে আমি 1 কাপের কাছাকাছি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই জলটাকে আমি ফেলে দেব। জলটাকে ফেলে দেওয়ার পর এবার আমি আবার পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সেদ্ধ করতে দেব। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখো ওপরে যে ফেনাগুলো আছে সেই ফেনাগুলোকে আমি ফেলে দিচ্ছি। ফেনাগুলোকে ফেলে দেওয়ার পর আমি অল্প নুন দিয়ে ডালটাকে আবার সেদ্ধ করতে দেব, এতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু দানা দানা রাখতে হবে ডালটা, তাতে ডালের টেস্টটা থাকে। আর ডালটা যদি পুরো গলে যায় তাহলে ডালের টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার আমি ডালটা নামিয়ে রেখে এবার কড়াই গরম করেছি, করে এবার কড়াইয়ে তেল দিচ্ছি পরিমাণ মতো। কাতলা মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে এবার আমি ভাজতে দিলাম। মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো মাথাগুলো আমার ওপর থেকে ভালো ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরে যখন আমি দেখো ভাঙছি, তখন ভেতরটা কিন্তু কাঁচা রয়ে গেছে। যার জন্যে মাথাগুলোকে ভালো করে ভেঙে ভেতরটাও ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তোমরা যদি আমার রেসিপিটা ফলো করে এইভাবে বানাও, তাহলে দেখবে অনুষ্ঠান বাড়ির মতনই ডালের স্বাদটা হয়েছে। তেলটা আমার বেশি হয়ে গেছিলো, যার জন্য একটু তেল তুলে নিলাম। এবার আমি কড়াইয়ে জিরে, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিলাম, গোটা গরম মশলা, 2টো তেজপাতা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এখানে আমি একটা মিডিয়াম আকারের পেঁয়াজ কেটে কুচি করে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এইগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এর মধ্যে একটা গোটা টমেটোর কুচি দিয়ে দেবো। দেখো টমেটোটা দেওয়ার পর এবার এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দেওয়ার পর ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর এখানে আমি যেহেতু আগে নুন দেওয়া ছিল, এই জন্য এখন অল্প নুন দিলাম, দিয়ে এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছের মাথাগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এবার ডালের সাথে সব পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব।
এবার আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি লাস্টে দেব না, এই টাইমে আমি যেহেতু সব রকম মশলার সঙ্গে মাছের মাথাটা কষানো হচ্ছে, এই অবস্থায় আমাকে ঘিটা দিয়ে দিতে হবে, কেননা তাতে টেস্টটা খুব ভালো আসে। পুরো ঘিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ডালটা ফুটিয়ে নেব। দেখো ঢাকনাটা খুলে দিলাম, ডালটা আমার ফুটে উঠেছে। এবার ডালটাকে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ডাল আমার রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে এবার আমি ডালটা ঢেলে নিলাম বাটিতে। দেখো ডালটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে এই রেসিপিটা তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো।